এই মুহূর্তে এই এলজি ভেলভেট 5G এখন যদি আপনি প্রিয়ন মার্কেটে কিনতে যান তাহলে 20,000 টাকার আশেপাশে কিনতে পারবেন এবং এই 20,000 টাকায় এখন মার্কেটে এইটা থেকে ভালো কার্ভ ডিসপ্লে, এটা থেকে ভালো স্পেসিফিকেশন এবং বেস্ট ক্যামেরাওয়ালা ফোন আপনি পেতে পারেন। তবে সেইগুলো খাতা কলমে ভালো হইলেও আমার কাছে পার্সোনালি মনে হয় 20,000 টাকা বাজেটে আপনি যদি একটা এক্সেপশনাল ফোন পেতে চান তাহলে এলজি ভেলভেট 5Gটা একটা বেস্ট ক্যান্ডিডেট। কেন বলতেছি এই কথা চলুন বিস্তারিত বলি। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, এলজি ভেলভেট 5G নিয়ে এবার কথা বলি। এই ফোনটা 2020 সালে লঞ্চ হয়েছিল এবং তার 1 বছর পরে এই এলজি কোম্পানি কোনো প্রকার ফোন আর বানায় না, অর্থাৎ তারা শাটডাউন করে দিয়েছে তাদের স্মার্টফোনের সেকশনটা। এবং এখন যদি এই ফোনটা আপনি প্রিয়ন মার্কেটে কেনেন তাহলে কিন্তু এর কোনো পার্টস পাতি তেমন মার্কেটে পাওয়া যাওয়া সম্ভব নয়। তবে আমি বেশ কয়েকটা এলজি ভেলভেটের গ্রুপে আছি, সেখানে আমি দেখছি যে কয়েকজন কিন্তু বাংলাদেশে এটার ডিসপ্লে বা এটার যেসব পার্টসপাতি আছে তারা ইম্পোর্ট করে। সো এই ফোনটা এর আগেও আমি ব্যবহার করতে যে অনেকে বলেছিলাম যে এইটার ডিসপ্লে বা কোনো কিছু নষ্ট হইলে পাওয়ার পসিবিলিটি কিন্তু কম, বাট সেই দিক থেকে এইটা একটু শঙ্কামুক্ত হয়েছে। তারপরেও এইটা আপনি মাত্র 20,000 টাকা দিয়ে কিনতেছেন, তো এটা যদি ডিসপ্লে নষ্ট হয় তাহলে দেখবেন যে আর একটা ফোন কেনার টাকা দিয়ে আপনাকে ডিসপ্লে কিনতে হচ্ছে। তারপরেও এইটার ফ্রন্টে যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু একদম এক্সিলেন্ট একটা ডিসপ্লে। এটা সাইজ হলো 6.8 ইঞ্চির একটা পি ওলেড ডিসপ্লে, এটা একটা কার্ভ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটার কালার খুবই সুন্দর। আপনি ডে লাইটে দেখতে গেলে খুবই মজা পাবেন এবং ডিসপ্লেটার প্রেমে আপনি ফার্স্টলি পড়বেন। এই ফোনটা দৌড়লে বা দেখলে ডিসপ্লেটা আপনার ভালো লাগবে এবং আই পার্সোনালি পিওলের ডিসপ্লে খুব পছন্দ করি। তার কারণ হচ্ছে এটার ব্ল্যাকটা একদম ট্রু ব্ল্যাক দেখা যায়, এটার ভিউ এক্সপিরিয়েন্স এক কথায় বেস্ট হয়। এবং এই ডিসপ্লেটার উপর নিচে যে চিন বেজেলটা দেখতে পাচ্ছেন সেটা খুব বেশি বড় নয়, আপনি যদি এই 20,000 টাকা প্রাইস পয়েন্টে হিসেব করেন। এবং এই ডিসপ্লেটার উপরে দেখবেন এখানে একটা টিয়ার ড্রপ লস আছে এবং এখানে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন সেটা পরে বলতেছি। তাছাড়া ডিসপ্লেটার একদমই নিচে এখানে একটা আপনি ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, এইটা খুব অ্যাকুরেটলি কাজ করে, তবে এটা একটু স্লো এবং এটা অ্যানিমেশনটার কারণে আমার কাছে মনে হয় আর একটু বেশি স্লো হয়। তবে এটা মিসিং করে না, বাট স্টিল এটা স্লো। আনলক করতে গেলে এই বাজেটে অন্যান্য ফোন কিনলে এর থেকে বেশি ফাস্ট ফিঙ্গারপ্রিন্টে আপনি ফোন পাবেন। এবং এইটার ব্যাক সাইডে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর ফিনিশিং এবং এই ফোনটার যে ফ্রেমটা সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের। সো এই ফোনটা অন্যান্য ফোনগুলো থেকে একটু বেশি লম্বা, অর্থাৎ এটার অ্যাসপেক্ট রেশিও একটু বিগার, কাইন্ড অফ আপনার সনির ফোনগুলোর মতো। এবং এই অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লেগুলোর মজা হলো সিনেমা দেখতে গেলে, কারণ সিনেমা একটু ওয়াইডার অ্যাসপেক্ট রেশিও হয়, যে কারণে এটাতে সিনেমা দেখতে গেলে অন্যরকম একটা মজা পাওয়া যায়। এবং এই ফোনটা এত বড় হওয়ার পরেও হাতে ধরে কোনো প্রকার আসলে প্যারা হয় না, খুব কমফোর্টেবলি ধরা যায়, কারণ এটা খুব স্লিম ফোন এবং সাইডে খুব সুন্দরভাবে কার্ভ করে একটু মানে একদম কার্ভ ফিনিশিং দেওয়া হয়েছে, যে কারণে এটা হাতে ধরে মজা পাওয়া যায়। এবং এই ফোনটার যে ক্যামেরা বাম্পগুলো আপনি দেখতে পাচ্ছেন না, এখানে ডিফারেন্ট একটা ক্যামেরা বাম্প, তবে এটা পার্সোনালি আমার পছন্দ না, অনেকের ভালো লাগতে পারে। এখানে যে মেইন সেন্সরটা আপনি দেখতে পাচ্ছেন সেটা 48 মেগাপিক্সেলের একটা সেন্সর, তাছাড়া 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং আর একটা ডেপথ সেন্সর আছে সেটা 5 মেগাপিক্সেল, তবে ওটা কোনো কাজের না তেমন। এখানে জাস্ট লিটারেলি 3টা সেন্সর দেখা গেলেও 2টা সেন্সর কাজের এবং একটা ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন। এবং ফোনটার যদি ডান সাইডে দেখেন এখানে জাস্ট একটা পাওয়ার বাটন, একদম নিচে দেখলে এখানে আপনি টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, এটা 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং এই ফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জও রয়েছে। সো যারা ওয়্যারলেস চার্জ করতে চান সেটাও করতে পারবেন। এবং আরেকটা মজার ব্যাপার হলো দেখেন এই ফোনটাতে এখন 3.5 এর একটা হেডফোন জ্যাক আছে। সো যাদের এই ধরনের অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, ইউজ করতে চান বা এক্সিস্টিং আছে, ব্যবহার করে ফেলতে পারবেন। তারপরে এই ফোনটাতে যদি স্পিকার গ্রিলটা দেখেন, এইটাতে ওভারঅল মিলিয়ে কিন্তু একটা স্টিরিও স্পিকার সেটআপ আছে। এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এটা নিয়ে আপনি হতাশ হবেন না। তাছাড়া যদি আপনি বাম সাইডে দেখেন এখানে 3টা বাটন, উপরে 2টা ভলিউম বাটন, নিচের এটা গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং উপরের দিকে এখানে আপনি একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। এখানে হাইব্রিড সিম স্লট, অর্থাৎ আপনি চাইলে ডুয়াল সিমও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে একটা এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন, তবে তখন আপনাকে একটা সিম ব্যবহার করতে হবে। সো এসডি কার্ড যাদের আসলে বেশি স্টোরেজের প্রয়োজন সেটা কিন্তু এটাতে পাচ্ছেন। তাছাড়া যদি ডিজাইনের কথা বলি, এটা বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং এটা যে একটা ফ্ল্যাগশিপ ফোন সেটা ধরলেই আপনি এটা ফিল করতে পারবেন। এবং এটার পারফরমেন্স কেমন চলুন সেটা বলি। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 765Gর একটা প্রসেসর এবং এই প্রসেসরটার সাথে পেয়ার করতেছে 8GB র্যাম, অনেক ভেরিয়েন্টে 6GB র্যাম পাবেন। তবে আমি যেটা ব্যবহার করতেছি এটা 8GB র্যাম এবং এইটাতে এলজির একটা ইউআই ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটা ব্লোটওয়্যার দিয়ে ভরা ছিল, তো সেগুলো তো ডিলিট করে ফেলা যায়। তবে আমি পার্সোনালি এলজির এই ইউআইটা পছন্দ করি না, তবে এইটা আমি যেটা দেখলাম যে খুব লাইট চলে, খুব স্মুথলি চলে এবং এইটা 765-এর যে প্রসেসরটা রয়েছে সেটার সাথে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। আপনি যে কোনো প্রকার গেমিং করতে চাইলে করতে পারবেন এবং ডেইলি টাস্কগুলো কিন্তু আপনি ইজিলি করে ফেলতে পারতেছেন। যদিও এই সময় এসে এই ডিসপ্লেটাতে হাই রিফ্রেশ রেট নাই, বাট স্টিল এই ফোনটা চালিয়ে আপনি মজা পাবেন।
পারফরমেন্স সেকশনে আপনার প্যারা হবে না এবং খুব বেশি ওভার হিটিংও আমি এটাতে পাইনি। সো এটা পারফরমেন্স ওয়াইজ খুবই ভালো একটা ফোন হবে। এবং এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন চলুন সেটা একটু দেখায়। এইটাতে 48 মেগাপিক্সেল একটা সেন্সর রয়েছে এবং আলট্রা ওয়াইড সেন্সরটা রয়েছে। এই দুইটা সেন্সর দিয়ে আপনি ডে লাইটে একদম বেস্ট কোয়ালিটির পিকচার পাবেন। এই যে মেইন সেন্সরটা রয়েছে সেটা দিয়ে আপনি ডিজিটালি 2x আবার ছবি তুলতে পারছেন। সো টেকনিক্যালি 3টা ফোকাল লেন্থের ছবি আপনি এটাতে পাচ্ছেন, আলট্রা ওয়াইড, মেইন সেন্সর এবং জুম লেন্সের। সো ওভারঅল পিকচার কোয়ালিটি ডে লাইটে আপনি যদি তোলেন তাহলে বেস্ট হবে। এবং আমি যেটা বলছিলাম প্রথমে যে 20,000 টাকার প্রাইস পয়েন্টে যেসব অন্যান্য ফোনগুলো আছে সেগুলো ক্যামেরা ডিপার্টমেন্টে খুব উইক হয়ে যায়। দেখা যায় যে স্পেসিফিকেশন প্রসেসর ভালো আছে, ইভেন ক্যামেরা সেন্সরও ভালো আছে, তবে সেই ক্যামেরা অ্যাপটা ভালো না এবং সেটার অপটিমাইজেশন অত বেশি ভালো না। সেই হিসেবে এইটার ক্যামেরার কোয়ালিটি, ক্যামেরার এক্সপিরিয়েন্স ভালো, যদিও ক্যামেরার ইউআইটা নট দ্য বেস্ট, বাট স্টিল এইটার পিকচার কোয়ালিটি আপনার ভালো হবে। যে কারণে আমি বলছি যে 20,000 টাকা প্রাইস পয়েন্টে ওভারঅল এইটা আপনি সাথে চালিয়ে নিতে পারবেন। এবং এটা নাইট মোডে যে পিকচারটা ওঠে না, নাইট মোড দেখেছি আলট্রা ওয়াইডের সেন্সরটা খুব বেশি ভালো ডিটেল প্রিজার্ভ করতে পারে না, কারণ অনলি 8 মেগাপিক্সেলের সেন্সর এবং ওটার পিকচার কোয়ালিটিও আসলে অত বেশি ভালো না। তবে মেইন সেন্সরের যে পিকচার আছে সেটা নাইট মোডেও খুবই ভালো পিকচার আপনাকে দিবে এবং যথেষ্ট ভালো ডাইনামিক রেঞ্জও ক্যাপচার করতে পারে, আমি দেখেছি। সো ওভারঅল যে কোনো লাইট কন্ডিশনে এটার পিকচার কোয়ালিটি আপনাকে স্যাটিসফাইড করবে 20,000 টাকা প্রাইস পয়েন্টে। নট দ্য বেস্ট, কারণ বেস্ট চাইতে গেলে আপনি পিক্সেল 5টাও নিতে পারেন, তবে পিক্সেল 5-এ কিন্তু এত বড় ডিসপ্লে, এত বিগার এবং এত সুন্দর ডিসপ্লে পাচ্ছেন না, যে কারণে এইটা ওভারঅল সব দিক থেকে মিলিয়ে কিন্তু ভালো হবে। তাছাড়া যদি এটা পোর্ট্রেটের কথা বলি, দেখেন এখানে একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে এই যে মেইন সেন্সরটা, সেটা আপনি যখন নর্মাল ছবি তুলতেছেন তখন 2x-এ ডিজিটালি জুম করে ছবি তুলতে পারতেছেন, বাট যখন পোর্ট্রেট তুলতেছেন তখন কোনো প্রকার ডিজিটালি জুম করে আপনি পোর্ট্রেট তুলতে পারতেছেন না, যে কারণে এটার পোর্ট্রেটের এজ ডিটেকশন ভালো হইলেও এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স ভালো হয় না। যেহেতু এটাতে একটা ডেডিকেটেড ডেপথ সেন্সর রয়েছে, যে কারণে এজ ডিটেকশন ব্লারগুলো আরও ভালো হয়, তবে ওই ফোকাল লেন্থের জন্য এই পোর্ট্রেটটার মজাটা নষ্ট হয়, কারণ পোর্ট্রেট তুলতে গেলে সবসময় টাইট ফোকাল লেন্থ দরকার হয়, সেই জিনিসটা এখানে মিসিং আছে, যে কারণে এটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স ভালো হইলেও স্টিল লুকিংটা ভালো হয় না, কারণ ওয়াইড ফোকাল লেন্থে ব্যাকগ্রাউন্ড ব্লার হইলে সেটা ন্যাচারাল লাগে না, যে কারণে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স অত বেশি ভালো হবে না। এবার যদি এটার সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এই ফোনটার সব থেকে যদি উইক পয়েন্টের কথা বলা হয় তাহলে এটা সেলফি ক্যামেরা। এটা সেলফি ক্যামেরার পিকচার কোয়ালিটি ভালো না। কী দিক থেকে? সেটা হচ্ছে ডায়নামিক রেঞ্জ ভালো ক্যাপচার করতে পারে না, ভালো ডিটেল প্রিজার্ভ করতে পারে না, তবে এটার কালারটা কিন্তু খুবই সুন্দর। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এলজি কিন্তু খুব সুন্দর কালারফুল পিকচার দিতে পারে এবং তার কালারটা দেখতেও কিন্তু খুব আইসোদিং লাগে। যদিও তারা আসলে ফোন বানানো বন্ধ করে দিয়েছে, বাট স্টিল তাদের কিন্তু পিকচার কোয়ালিটি খারাপ ছিল না। ইভেন আমি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কোনো জায়গায় আসলে তেমন খারাপ বলতে পারতেছি না, বাট স্টিল তারা কিন্তু ফোন বানানো বন্ধ করে দিয়েছে। আরও অনেক কিছু কারণ ছিল, তারপরেও এখন এই 2024 সালে এসেও এটার পিকচার কোয়ালিটি একদম খারাপ নয়, জাস্ট এটা সেলফি ক্যামেরার পিকচার কোয়ালিটি ভালো নয়, সেইটা আসলে আপনাকে এই ফোনটা কিনতে গেলে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এটার ভিডিও কোয়ালিটি কেমন আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এটা হলো এলজি ভেলভেটের ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো আলট্রা ওয়াইড সেন্সরে এখন দেখতে পাচ্ছেন। আমি ফুল এইচডিতে ভিডিও করতেছি, কারণ 4K-তে এই সেন্সরটা দিয়ে শ্যুট করা যায় না, তবে যে মেইন সেন্সর আছে সেটা দিয়ে আপনি চাইলে 4K ভিডিও করতে পারবেন, যে কারণে আমি ফুল এইচডিতে ভিডিও করতেছি, কারণ সিমলেসলি আপনি 4K শ্যুট করতে পারতেছেন না। তবে এখানে যে জিনিসটা আমি দেখতেছি সেটা হচ্ছে যে এই ফুটেজগুলো খুবই স্টেবল মনে হচ্ছে আমার কাছে, কারণ অ্যাটলিস্ট স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, তবে ফাইনাল রেজাল্ট আসলে কেমন হয় সেটা বলতে পারতেছি না, দেখলে বলতে পারবো। এবং আপনারাও হোপফুলি এটা দেখে বুঝতে পারতেছেন যে ফাইনাল রেজাল্টটা আসলে কেমন হচ্ছে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং খুব ভালো ডাইনামিক রেঞ্জও ক্যাপচার করতে পারতেছে। নট দ্য বেস্ট, বাট স্টিল এই বাজেটে, যে বাজেটে আপনি আসলে ফোনটা কিনতেছেন সেই হিসেবে আসলে ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স আসলে খারাপ দিচ্ছে না। এবং এখানে যদি আমি মেইন সেন্সরে শিফট করি, দেখেন এই ফোকাল লেন্থে আপনি মেইন সেন্সরে শিফট করলেন এবং এইরকম একটা ভিউ আপনি পাচ্ছেন। যে এবং আমি যেখানে আসি সেখানে কিন্তু যথেষ্ট সাউন্ডও হচ্ছে। সো এখানে আসলে ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স কেমন, সাথে সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে সেটা হোপফুলি আপনারা দেখে ফেলতে পারবেন। এবং এখানে আমি আবার দেখেন লেন্স শিফটিং করলাম, তো এখানে যে ব্যাপারটা হচ্ছে লেন্স শিফটিংয়ের ব্যাপারটা যথেষ্ট ভালোভাবে এখানে হ্যান্ডেল করতে পারতেছে। এটা মোটামুটি ওভারঅল যে বাজেট আছে সেই বাজেটে এক্সপিরিয়েন্স আসলে খারাপ দিচ্ছে না। এবং আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এলজি কিন্তু যথেষ্ট ভালো ফোন বানায়, তো খারাপ না, এবং তারা কিন্তু সবসময় ইনোভেটিভ ফোনগুলো তৈরি করতো, কিন্তু মানে শেষ মুহূর্তে আসলে তারা সার্ভাইভ করতে পারেনি, তারা আসলে প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে। সো যাই হোক, এটার ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা হোপফুলি আপনারা এখানে দেখে ফেলবেন। এটা হলো এলজি ভেলভেটের সেলফি ক্যামেরার ভিডিও। এটা সর্বোচ্চ 4K পর্যন্ত শ্যুট করা যায় এবং এটা টাইট ফোকাল লেন্থের কারণে আসলে ভিডিও করতে অত বেশি মজা পাওয়া যায় না। তারপরেও এটার ভিডিও কোয়ালিটি কেমন হোপফুলি আপনারা দেখতে পারবেন। এবং এটার ডাইনামিক রেঞ্জ কেমন দেখেন, আমার পিছনে যদি আমি একদম
সানটাকে দিয়ে দেই। আমি এখানে স্ক্রিনে আসলে খুব বেশি ভালো দেখতে পাচ্ছি না, তারপরে ওইটা আসলে কোয়ালিটি কেমন, এবং আমার মনে হয় যে এই বাজেটে যদি এই ফোনটা আপনি কিনতে চান তাহলে ডেফিনেটলি ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে এই ফোনটা কেনা ঠিক হবে না, কারণ এইটার ভিডিওর এক্সপিরিয়েন্স যদিও দাম অনুযায়ী ভালো আছে, বাট স্টিল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই দামে কিন্তু আপনি আরও ভালো ফোন পেতে পারেন, যেগুলোতে ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে। চলুন এবার দেখাই যে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। এই ফোনটাতে 4300 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটা অনেক বড় সড়ো, তবুও তারপরে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স একদম খারাপ নয়। আমি এটার LG ভেলভেট ইউজার গ্রুপে আছি, সেখানে দেখলাম অনেকেই কমপ্লেন করে এটার ব্যাটারি ব্যাকআপ অত ভালো না। তবে আমি পার্সোনালি এর আগেও একটা এই ফোন ব্যবহার করেছি এবং এটাও ব্যবহার করে দেখলাম ব্যাটারি অবস্থা অত বেশি খারাপ নয়। কারণ আমি পিক্সেল 5 ব্যবহার করে দেখেছি, সেখানে 10-4 ঘন্টা বা সামান্য একটু স্ক্রিন অন টাইম বেশি পাওয়া যায়, বাট এই ফোনটা আমি ব্যবহার করে দেখেছি 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যায়। সো এইটার ফোন হিসেবে না এবং প্রাইস পয়েন্ট হিসেবে এইটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আমার কাছে মনে হয় যে যারা আসলে নর্মাল ক্যাজুয়াল ইউজার, আপনি নর্মাল সোশ্যাল মিডিয়া ইউজ করেন, হোয়াটসঅ্যাপ ডাটা একটু মিডিয়া কনজাম্পশন করেন, তাহলে এটা আপনার টেনে একদিন খুব ইজিলি পার করে ফেলতে পারতেছেন। বাট আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, খুব বেশি হেভি ইউজার হয়ে থাকেন, মোবাইল ডাটা ইউজ করে আপনি অনেক বেশি স্ট্রিমিং করেন, খুব বেশি ভিডিও করেন, সেক্ষেত্রে তো আপনাকে একদিনে আসলে এটা দিতে পারবে না। বাট ওভারঅল এই 2024 সালে এসে এই মুহূর্তে যারা আসলে 20,000 টাকা বাজেটে একটা এক্সেপশনাল ফোন নিতে চান এবং সেখানে ভালো ডিসপ্লে পেতে চান, ভালো পারফরমেন্স, সাথে মোটামুটি ভালো ক্যামেরা, তাহলে কিন্তু এই LG ভেলভেট 5Gটা নিতে পারে। তাছাড়া এই ফোনটাতে অনেকেই নেটওয়ার্ক ইস্যু ফেস করে, সেটা হচ্ছে মোবাইল ডাটা অন হতে চায় না। আমি দেখেছি যে এর আগে অনেকগুলো ব্যবহার করেছি, তো যে কারণে সবগুলো আমি দেখেছি যে মোটামুটি ওই APN-টা অনেকটা ডিফল্ট সেট আপ করা থাকলেও ওইটা ডিলিট করে দিয়ে নতুন করে যদি আপনি APN-টা সেট আপ করে নেন তাহলে এটা মোবাইল ডাটা কাজ করে। সো সেটা আসলে খুব বেশি প্যারা হবে না, এবং তাছাড়া ওয়াইফাই খুব ভালোভাবে কাজ করে। সো এইটাই ছিল মূলত আমার LG ভেলভেট 5Gর পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।